সে বাড়ির দড়ি টানতে টানতে লোকটির কাছে নিয়ে যায়। তারপর তাকে যতীন ভাসমান বাঁশের বাড়িতে তুলে রক্ষা করে। ঘোর নিম্নচাপের ফলে একটানা 5 দিন বৃষ্টি হয়েই চলেছে। চাষের জমিগুলোতে ধীরে ধীরে জল জমে ফসল নষ্ট হতে বসেছে। ফসল যে পচতে শুরু করেছে। এই কদিনের বৃষ্টিতেই এই অবস্থা। একবার যদি নদীতে বান আসে তাহলে যে সর্বনাশ হয়ে যাবে। আমি বরং একবার নদীর পার থেকে ঘুরে আসি। এই কথা বলে যতীন পদ্মা নদীর দিকে চলে যায়। আর নদীর কাছাকাছি পৌঁছতেই সে দেখে, ওরে বাবারে, নদীতে কত জল বেড়ে গেছে। আমি যা ভাবছি তা যদি একবার হয়, না না, আমাকে আগে থেকে কিছু একটা ব্যবস্থা নিতে হবে। এই কথা ভাবতে ভাবতে যতীন বাঁশ বাগানের দিকে যায়। আর সেখানে আজ এই দুটোই কাটা বাঁশ নিয়ে যাই। কালকে বরং সকালে এসে বেশি করে কটা বাঁশ কেটে নিয়ে যাব। এরপর যতীন বাড়ি পৌঁছে তার বউকে ডাকতে থাকে। লাবণ্য, লাবণ্য, কই গো? এ কি, তুমি বাঁশ কেটে কেন নিয়ে এসেছো? আর তুমি যে জমিতে গেলে, ফসলগুলো কেমন আছে? নদীর যা অবস্থা দেখে এলাম তাতে বাঁশই আমাদের বাঁচাতে পারে। আর জমিতে একটাও ফসল ভালো নেই গো। বৃষ্টিতে সব নষ্ট হয়ে যাচ্ছে। এরপর ধীরে ধীরে রাত হয়ে যায়। আর রাতে যতীন, তার মেয়ে তিতলি ও লাবণ্য একসাথে খেতে বসে। গিন্নি, কালকে বৃষ্টিটা থামলে আরো কিছু বাঁশ কেটে নিয়ে আসতে হবে। অত বাঁশ দিয়ে কি করবে গো? নদীর জল একদম ভরে এসেছে। যে কোনো সময় বাঁধ ভেঙে বন্যা আসতে পারে। তারপর রাতের খাওয়া দাওয়া হয়ে গেলে সবাই শুয়ে পড়ে। এরপর রাত যত বাড়ে তার সাথে বৃষ্টির বেগও বাড়তে থাকে। সারা রাত ঝমঝম করে বৃষ্টি হয়েই চলে। ওদিকে বহু দূরে জঙ্গলের নদীতে দেখা যায়, আমি আর এগোতে পারছি না, আমি যে খুব আহত। তুমি আমাদের মেয়েকে নিয়ে নিরাপদ কোনো জলাশয় বা পুকুরে আশ্রয় নাও। তোমরা আমার জন্য চিন্তা করো না। আমার জন্য এই প্রবল নদীর স্রোতে আর দাঁড়িয়ে থেকো না, চলে যাও তোমরা। না মণিমালা, আমরা তোমাকে ছেড়ে কোথাও যাব না। মা, আমিও তোমাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও যাব না মা। ঠিক সেই সময় হঠাৎ নদীতে জোরে স্রোত আসে। আর সেই স্রোতেই আহত মণিমালা জলপরি নিজেকে আটকে রাখতে না পেরে জলের টানে ভেসে যায়। মা, তুমি কোথায় চলে যাচ্ছ? তুমি আমাকে ছেড়ে যেও না মা। ও মা, তুমি আমার কাছে আসো, যেও না আমাকে ছেড়ে। মণিমালা!